হাই বন্ধুরা, গুড মর্নিং। সকালবেলা 7টার সময় ঘুম থেকে উঠে গেছিলাম। আর ঘুম থেকে উঠে মুখ ধুয়ে চা খেয়েছি। চা খাওয়ার পর যেটা আমার ডেলিকার রুটিনে কাজ থাকে, যেমন পাখিকে খাবার পরিষ্কার করে খাবার দেওয়া, জল দেওয়া, সেটা কাজ করেছি। খাওয়ার পর একটু বাইরে ঘোরাফেরা করেছি। তারপরে আর আজকে হচ্ছে সংক্রান্তি, মানে হচ্ছে কালকে হচ্ছে পয়লা বৈশাখ। তাই জন্য সংক্রান্তির দিন আমাদের বাড়িতে অনেক কিছু নিয়ম হয়। মানে যেমন বলতে গেলে দুপুরে ভাত খাওয়া হয় না, দুপুরে ছাতু খেতে হয়, তারপরে আরও গোসাই পূজা হবে, অনেক কিছু হবে। তো এখন খিদা পেয়ে গেছে। আর জলখাবারে আজকে হয়েছিল মুড়ি আর ছোলার ঘুগনি। তো এখন ছোলার ঘুগনি আর মুড়িটা খাবো, তারপরে চান করতে যাবো। চান করে ঠাকুর ঘর ঢুকবো। আর জেঠি চলে এসেছে ঠাকুর ঘরে পূজা করার জন্য। তো চলো আগে মুড়িটা খেয়ে নিই, খেয়ে তারপর চান করে ঠাকুর ঘরে আসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তারপরে কালকেও অনেক নিয়ম হবে, আজকেও এখন অনেক কিছু হবে। তো চলো দেখাবো তোমাদেরকে সম্পূর্ণ। তারপরে এই যে মুড়ি নিয়ে নিয়েছি, আর মুড়ি ভালো করে ঘুগনি দিয়ে মেখে নিয়েছি। এবার খাবো, চলো খেয়ে নিই। ঘুগনিটা খেতে দারুণ হয়। আর খেয়ে নিই, তারপরে তোমার সঙ্গে কথা হবে। তারপরে রাস্তায় গমও শুকাচ্ছে, কারণ ছাদে অতবার উঠানামা থেকে আবার বাইরে নিয়ে গিয়ে ড্রামে ভরা ঘরে, ওই জন্য রাস্তাতেই গমটা শুকাতে দিয়েছে। তোমাদেরকে সেটাও দেখাবো। চলো আগে খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তারপরে স্নান করে চলে আসলাম। এখনও চুল আঁচড়ায়নি, স্নান করে এসে তো ঠাকুর ঘরে ঢুকবো। তারপরে জেঠিকে বলেছি নিচ থেকে চিরুনি আনতে, কারণ আমার ঘরের চিরুনিটা নিচে নিয়ে গেছে, তাই নিচে চিরুনি এখন আর গেলাম না। জেঠি গেল নিচে, ওই যে ঠাকুরকে যেহেতু ওই ছাতু না কি দেওয়া হয় জবের, তো ওটা দেবে, তাই জন্য ওটা আনতে গেল। আর এই যে জেঠি মোটামুটি এদিকে ঠাকুর ঘরের কাজ করে দিয়েছে প্রায়। সব কিছুই হয়ে গেছে। যে গোসাইয়ের সামনে গোসাইনিকে সিঁদুর পরানো হয়ে গেছে, কলা, তারপরে কলার পাতা, এদিকে ঠাকুর টাকুর মোছা হয়ে গেছে। এই যে এদিকে ঘর টট সব কিছু রেডি করা হয়ে গেছে। আম, গুড়, পান সুপারি। আর আজকে আমাদের গোসাইয়ে কলা আর পান সুপারি চাই, ভোগ চাপে না আজকে। সব কিছু রেডি হয়ে গেছে। চলো ততক্ষণে কিছুটা কাজ করে নিয়ে আর তারপরে তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে। তারপরে চলে আসলো বাবা এখানে গোসাই পুজো করার জন্য। আর আমরা একটা কথা ভুল বলেছিলাম, যেহেতু আমাদের আজকে কলার ছড়ি দেয় না, আমাদের দেয় কালকে কলার ছড়ি, পয়লা বৈশাখের দিন। তো আজকে শুধু পান আর সুপুরি আর ওই কিসের একটা জবের না কিসের ছাতু এটা দেয়। আর গোসাইয়ের সামনে বাড়ানো হয়েছে 13টা আম, গুঠি আম দেয়, আর ছাতু আর গুড়। আর এদিকে আমারও সব ঠাকুরকে ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের আরও একটা নিয়ম আছে, এই মাটির কলসে করে সংক্রান্তির দিন মাটির কলসে, আর তার মধ্যে ঢাকনা দেওয়া থাকবে, আর কলসে ভর্তি থাকবে জল, আর দেওয়া হবে 5টা গুঠি আম, আর ওই জবের ছাতু, একটা পাকা কলা, আর দেওয়া হবে গুড়। এটা মানে মৃত ব্যক্তিদেরকে জল দেওয়া হয়। আর এই যে আমাদের পুজো কমপ্লিট, গোসাই পূজা কমপ্লিট। আমি একটা ভুল কথা বলে দিয়েছিলাম, আমাদের আজকে কলার ছড়ি দেয় না, কলার ছড়ি দেবে কালকে। তো আজকে শুধু পান আর সুপারি। তো এই যে সব ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে, ভোগ দেওয়া হয়ে গেছে। তো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেল। এখন যাব নিচে। আর আজকে তো যেহেতু দুপুরে ছাতু খেতে হয়, আর আমি তো জবের ছাতু যেহেতু খেতে পছন্দ করি না, মানে ছাতু খেতে আমাকে ভালো লাগে না, জানি না, মনে হয় ছাতু খেলে গলাতে আটকে যায়, তো কেমন একটা লাগে। তো ছাতু তো খাবো না, তো খাবো দুপুরে দই নেওয়া হয়েছে, দই চিড়া। ভেবেছিলাম ভাত খাবো, কিন্তু ভাত খাবো না, দই চিড়া খাবো। দই যেহেতু নিয়েছে, আমার দই যেহেতু খুব পছন্দ করি আমি, তো দই চিড়াই খাবো। চলো নিচে যাওয়া যাক। আর তার আগে কালকে যেহেতু পয়লা বৈশাখ, তো আমাদের একটা নিয়ম আছে, বৈশাখ মাস মানে পুরো বৈশাখ মাসটা সকাল সকাল চান করে তুলসীতে জল দিতে হয়।
তো তুলসী থানে ঘট বাঁধা হবে ছোট দেখে একটা, ওই ঘটের মধ্যে সকালবেলা উঠে চান করে পুজো দিয়ে জল দেওয়া হয়। তো ওটারই এখন ব্যবস্থা করছি। এই যে একটা লাঠি পেয়ে গেছি, আরও একটা লাঠি নিব, দুদিকে লাঠি দিয়ে মধ্যেখানে ঘরটাকে বেঁধে দিব লাঠির দুদিকে। চলো সেটা করি। তো একবারে সেটা কালকে দেখাবো তোমাদেরকে। এই যে নিচে আমাদের গমস করছে, ওই যে সামনে দাগটা দেখতে পাচ্ছ, অত দূর দেওয়া হয়েছিল, যেহেতু মেঘ মেঘ করে এসছে তাই আস্তে আস্তে ছোট করা হচ্ছে। তারপরে নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটিতে জবের ছাতু, একটু ছোলার ছাতু, গুড় আর এই আমের ছাঁচা। তো আমি তো তোমাদেরকে বলেছিলাম যে আমি ছাতু খেতে পারি না, ছাতু খেলে আমার গলায় আটকে যায়, কিন্তু কিছুই করার নাই, নিয়ম আছে, খেতে হবে। তাই জন্য অল্প একটু ছোট্ট বাটিতে নিয়ে নিয়েছি। এই যে নিয়ে নিয়েছি। তো এখন এটাকে একটু মেখে নিব, আর এর মধ্যে চিনি দেওয়াই আছে, তো হালকা করে মাখিয়ে নিলাম। আর এই যে এরকম একটা বিচিওয়ালা মোটা কলা হয়, এই বিচন থাকে যে কলাগুলোর ভিতরে, সেই কলাগুলো আজকে আমাদেরকে খেতে হয় ছাতু দিয়ে। এই যে আমের ছাঁচা, এটা অবশ্য খাই আমি। চলো এবার খেয়ে নিই এটা আগে। আমের ছাঁচাটা খেতে ভালো লাগছে, আর আমাকে এই কলাটাও খেতে ভালো লাগে, আর বাজে লাগে ছাতুটা খেতে, কেমনই একটা টেস্ট। চলো এটা খেয়ে নিই, তারপরে দই চিড়ে যখন খাবো তখন তোমাদের সঙ্গে কথা হবে। তারপর নিয়ে নিয়েছি এখানে চিড়া আর এই যে দই। তো চলো দই চিড়াটাকে আগে মেখে নিই। আর এই চিড়াটা যেহেতু পাতলা আছে, তো এটাকে ধুয়ে খেলে ভালো লাগবে না, তাই জন্য এখানে আমি কাঁচা চিড়াই ব্যবহার করেছি। দারুণ লাগছে খেতে। তো সংক্রান্তির দিন তোমাদের কার কার বাড়িতে কী হয় অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর রাতে হবে আমাদের ভাত, অনেক কিছু হবে। তো কী কী হবে একবার তোমাদেরকে রাতে দেখাবো। চলো খেয়ে নিই এটা। তারপরে বিকালবেলা ঘুম থেকে উঠে গেছিলাম, উঠে একটু বাইরে বসেছিলাম। তারপরে এখন ঢলুকে টিউশনি পড়াতে নিয়ে গেছিলাম 6টার সময়, এখন বাজে ঠিক 7:30। তো এখন ঢলুকে টিউশনি পড়িয়ে নিয়ে আসলাম। তারপরে অনেক কিছুই তো বলেছিলাম যে রান্না হবে, তো কী কী রান্না হলো না হলো চলো তোমাদেরকে দেখাই। আর সন্ধ্যার টিফিন করা হয়নি, তো এখন সন্ধ্যার টিফিন করবো। চলো দেখি যে কী কী রান্না হলো আর কী কী হচ্ছে। তো এই যে আজকে আমাদের কাঁঠালের তরকারি করতে হয়। এখন কাঁঠালের তরকারি হচ্ছে, আমের চাটনি হয়ে গেল, এই যে সজনা ভাজা, আর ওদিকে বড় প্রেসারে হচ্ছে কলাইয়ের ডাল, উনানে ভাত হচ্ছে, আর বড়ার ঝোল হবে। তো আজকে আমরা এগুলোই খাবো রাত্রে। তো তরকারি হয়ে যাক, সব কিছু হয়ে যাক, একবারে খাবার সময় দেখাবো। আর বড়া ভাজা হবে। বসে বসে অনেকক্ষণ ভাবলাম যে কি খাওয়া যায় কি খাওয়া যায়। তারপরে নিয়ে নিলাম এখানে দুধ, মুড়ি আর চিনি, অল্প করে নিলাম, কারণ রাত্রি প্রায় 8:45-র কাছাকাছি হয়ে গেছে। তো চলো দুধ মুড়িটা খেয়ে নিই। তারপরে ছিল আমার কিছু লেখালেখির কাজ, তো লেখালেখি কমপ্লিট হয়ে গেল। এবার বন্ধ করে দিলাম বই খাতা, এখন যাব খেতে নিচে। তো চলো তোমাদেরকে তো দেখিয়েছি যে রান্না হয়ে গেছে, তো খাবো। এখন রাত্রি 10টা বেজে গেছে, আর খিদাও পেয়ে গেছে আমার। চলো যাওয়া যাক নিচে। তারপরে বসে গেছি খেতে, আর খাবারে অনেক কিছুই ছিল। তারপরে দেখি খাবার সময়, তো দেখো কী কী ছিল। সাদা ভাত ছিল, সজনা ভাজা, পেঁয়াজ দিয়ে বড়া ভাজা, কাঁঠালের তরকারি, কলাইয়ের ডাল ঘন করে, ফুলুরির ঝোল, আমের চাটনি, আর হয়েছিল পাঁপড় ভাজা। তো চলো এবার খাই, খুব খিদা পেয়ে গেছে।
তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে চলে আসলাম, দরজা বন্ধ করে দিলাম। তো এবার মশারিটা খাটিয়ে নিব আর দিয়ে ঘুমিয়ে যাব। এভাবেই পয়লা বৈশাখের আগের দিন মানে সংক্রান্তির দিন আমরা এভাবে সারাদিনটা পার করি। আর কি বলবো, এখন বলার তো কিছুই নাই। তো গুড নাইট, শুভরাত্রি। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট ডে।